সংখ্যক বিগত বোর্ড পরীক্ষা আসা 30টি এমসিকিউ রয়েছে, আর এই 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আর তোমরা যারা প্রতিটি এমসিকিউ উত্তর দিতে পারবে তারা আগেই কমেন্টের মাধ্যমে লিখে দিবে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে, সে বেশ কয়েকটি উত্তর দিবে। সুনির্দিষ্ট ও সুপরিচিত বস্তু বা উপাদানের সমষ্টিকে কি বলা হয়? সেট বলা হয়। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2017 এসেছিল সেটের সংখ্যা, এখানে হচ্ছে সেটের সংখ্যা। এরপর 2 নং প্রশ্ন হচ্ছে এক্স জন্য এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 10 অপেক্ষা ছোট সেটটিকে তালিকা পদ্ধতিতে লিখলে কোনটি হবে? তাহলে আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তাহলে 2, 3, 5, 7 এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা। যেহেতু 10-এর চেয়ে ছোট, কারণ 10 কোনো মৌলিক সংখ্যা না, তাহলে এটাই হচ্ছে উত্তর। এটা এসেছিল রাজশাহী বোর্ড 2018। তারপর এ সমান কত? 1, 2, 3। তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত? তাহলে এখানে কি হবে? আমরা কি জানি 2 টু দি পাওয়ার n। এখানে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে প্রত্যেকটি এমসিকিউ কোনো না কোনো বোর্ডে এসেছে। এখন 1, 2, 3, তাহলে এখানে কত হবে? 8 এভাবে হয়েছে। এর পরবর্তীতে আমরা যে গাণিতিক প্রশ্নটি দেখব, অর্থাৎ এমসিকিউ প্রশ্নটি দেখব। 4 নং প্রশ্নটি হচ্ছে কোনো উপাদান নেই এমন সেটকে কি বলা হয়? শূন্য সেট। হ্যাঁ, উপাদান না থাকলে শূন্য সেট। আর শূন্য সেটকে আমরা সাধারণত ওরি দ্বারা প্রকাশ করি। আর ওরি লেখার পর কখনো আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট কি করতে পারবো না, দিব না বা দিতে পারবো না। দিতে পারবো কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে আমরা এইভাবে লিখব ফাঁকা সেট। হ্যাঁ, আচ্ছা। এরপরে এ উপসেট বি এবং বি উপসেট এ বলতেছে এ হচ্ছে বি এর উপসেট, আবার বি হচ্ছে এ এর উপসেট। তাহলে কোনটি সত্য হবে? তাহলে এ এবং বি সমান সেট। তাহলে এ এবং বি কি সেট? সমান সেট। এখন এ সমান কত? 1, 2 এবং বি সমান কত? 1, 2। তাহলে এ কার্তেশীয় গুণজ বি, এটা নির্ণয় করতে উপাদান সংখ্যা করতে হবে। এখানে যেহেতু 2টি উপাদান আর এখানে রয়েছে 2টি উপাদান, তাহলে 2 আর 2 কত হচ্ছে? 4। এভাবে তোমরা মনে রাখবো 4। ঠিক আছে, এরপর আমরা 7 নং গাণিতিক সমাধানটি দেখবো। এ সমান কত? 3, 5। বি সমান 2, 4। তাহলে এক্স ওয়াই সত্যে আর হলে আর কত? এখানে এটা কি রিলেশন? হ্যাঁ, রিলেশন বা অর্ণয়। তো অর্ণয়কে আমরা যদি কার্তেশীয় গুণজ বি আকারে লিখতে হবে। এটা কি লিখতে হবে? কার্তেশীয় গুণজ বি। এটা সমাধান করতে হবে। এটার জন্য তুমি 1 মিনিট সময় পাবে। তাহলে এটা কার্তেশীয় গুণজ করার পরে আমরা যে অন্যটি বের হবে সেই অন্যয়ে এক্স এর মান ওয়াই এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে দেখা যায় এক্স এর মান ওয়াই এর চেয়ে বড়, তাহলে এটা বাদ। এখানে দেখা যাচ্ছে যে এখানেও এক্স এর মান ওয়াই এর চেয়ে বড়, তাহলে এটা বাদ, এটা বাদ। তাহলে এখানে এক্স এর মান ওয়াই এর চেয়ে কি বড়। আবার অর্থাৎ সব প্রতি ক্ষেত্রেই ওয়াই কি হবে? ছোট হবে, এক্স কি হবে? বড় ক্ষেত্রে। এক্ষেত্রে এটা বড়, এটা বড়, এটা বড়, অর্থাৎ 3 ক্ষেত্রে কিন্তু এক্স বড়। আর এক্ষেত্রে কি? এখানে ওয়াই বড়, এক্স ছোট, তাহলে এটা বাদ। এখানে কি ওয়াই বড়, ওয়াই ছোট, এক্স বড়। দুইটি মান ছিল কিন্তু এখানে মানে না, তাই এটা ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে এটা মান ছিল ঠিকই, কিন্তু এটা মানে না, তাহলে এই জন্য ভুল হয়েছে। আর এখানে টোটালটাই মানে। ঠিক আছে, এরপর আর সমান এত হলে ডুম কত? অর্থাৎ এটা হচ্ছে কি, এটা রিলেশন বা অর্ণয়। অর্ণয়ে প্রথম উপাদানগুলোকে কি বলা হয়? ডোমেন বলা হয়। আর দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। অর্থাৎ এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন আর ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন কত? 1, 3, 5। আর যদি রেঞ্জ বলতো তাহলে কত? তো 2, 4, 6। তাহলে উত্তর হতো এটা। ঠিক আছে, এত রেঞ্জ কত? তাহলে এটা 2, 4, 6। তাহলে 2, 4, 6। তাহলে এটা যদি ডোমেন বলতো তাহলে তো 1, 3, 5 এটা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা 9 নং গাণিতিক প্রশ্নটি দেখব। পি সমান কত? 2, 3, 4। কিউ সমান 4, 6। তাহলে ওয়াই সমান কত? 2 এর সাথে অন্যয় কত? হ্যাঁ, এক্স এর মান এখানে কি এক্স এর মান বসানোর পরে বসিয়ে 2 দ্বারা গুণ করলে ওয়াই এর মান। তাহলে এখানে কত? এক্স এর মান কত? 2। তাহলে 2 এটা 2 দ্বারা গুণ করে 2 গুণ কত? 4। তাহলে ওয়াই এর মান সমান হবে, তাহলে এটা। আর এটা কত? 3, 6। তাহলে এটা হয়ে গেছে। তাহলে উত্তর হবে আমাদের। আর এটা কেন গুণ? এটা 2 বসা 2 গুণে 4, কিন্তু ওয়াই কত? 6 হয় নাই। আর এটা 3 গুণে 6, এটা ছোট হয়ে গেছে, তাহলে হয় না। এভাবে তোমরা বাকিগুলো টেস্ট করো। ঠিক আছে, এখন এ সমান কত?
1 2 3 4 বি সমান 3 4 5 হ্যাঁ তাহলে এ ইন্টারসেকশন নির্ণয় করো, তাহলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এর অর্থ হচ্ছে দুটি সেটের মধ্যে কমন উপাদানগুলা থাকবে উত্তর। তাহলে এখানে এ এবং বি এর মধ্যে কমন উপাদান হচ্ছে কত 3 এবং 4, আর এখানে 3 এবং 4, তাহলে উত্তর হবে 3 এবং 4। আর এর অর্থ হচ্ছে কি কেউ বাদ যাবে না আর কেউ দুইবার যাবে না, তাহলে 2 3 5 আছে, তাহলে এখানে 4 আমরা নেব 4 2 3 4 5 6। এবার আমরা আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, অবশ্যই গণিত একটি কঠিন বিষয়, কিন্তু সেই বিষয়সমূহ কঠিন থাকবে না যখন তুমি সঠিকভাবে বুঝতে পারবে এবং তা উপস্থাপন করতে পারবে। হ্যাঁ, তোমরা তোমাদের প্রত্যেক বন্ধুকে সহযোগিতা করবে, তাহলে তোমাদের জন্য গণিত বোঝা আরো সহজ হয়ে যাবে। এখন এ সমান কত 1 2 3 4 5, বি সমান কত 2 4 হ্যাঁ, তাহলে কি হবে এ এটা মাইনাস এটা ডিফারেন্স, এটা এ ডিফারেন্স বি, অর্থাৎ এ থেকে বি এর সেটগুলো কি বাদ দিতে হবে। তাহলে 2 4 6, তাহলে এটা 2 বাদ যাবে 4 বাদ যাবে 6, যেহেতু ওই ব্যাপারে আমরা চিন্তা করবো। তাহলে কত 1 3 5 থাকে, তাহলে এটা ঠিক আছে। ইউ সমান এত, এ সমান এত, তাহলে এসি কত এসি ইউ মাইনাস ইউ সমান এসি যখন আমরা বের করবো, অর্থাৎ আমি একটু তোমাদেরকে বিষয়টা একটু বিস্তারিত যদি দেখাই, তাহলে তোমাদের বুঝতে বিষয়টা সহজ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ যখন এ সি বা এ সি, হ্যাঁ এটা কমপ্লিমেন্ট আর কি, সি দ্বারা কি বলেছে কমপ্লিমেন্ট, বা এ ড্যাশও তুমি লিখতে পারো, কি লিখতে পারো এ ড্যাশ, যাই থাক না কেন আমরা সবসময় লিখবো ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, এভাবে আমরা সবসময় লিখবো, ঠিক আছে। তাহলে ইউ মাইনাস এ লিখলে তাহলে এখান থেকে ইউ থেকে এ বাদ যাবে, ওইটা ডিফারেন্স কিন্তু মূলত 2 3 5, তাহলে 2 3 5 1 4 6, তাহলে এটা হচ্ছে 1 4 6। এ ও বি পরস্পর নিঃসঙ্গ সেট কখন হয়, যখন সেটার মধ্যে ফাঁকা সেট থাকে, কোনো উপাদান থাকে না, ঠিক আছে, সেটা নিঃসঙ্গ সেট বলা হয়। এবার এন উপাদানের সেটের কমতা সেট উপাদান সংখ্যা কত, এখানে দেখো কমতা সেট না বলে তুমি পাওয়ার সেটও লেখা থাকতে পারে, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা কিন্তু আমরা সূত্র হিসেবে পড়েছি। তারপরে সূত্র এ সমান এ বি হলে পাওয়ার অফ n নির্ণয় করো, তা কত হবে 2 টু দি পাওয়ার কত n, সূত্র আমরা জানি, এই যে মাত্র শিখলাম। 10 এর মান কত 2, তো 2 গুণ কত 4, তাহলে এটা হবে। আর এটা তো আমরা একটু আগে নির্ণয় করে আসছি। এ সমান কত এ 1 থেকে 3 পর্যন্ত, বি সমান এত, তাহলে এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স এ বের করার পর আমরা ইউনিয়ন করবো। ইউনিয়ন করলে এটা তোমরা করে কমেন্টের মাধ্যমে দেখাবে। হ্যাঁ, এটা কি মানে 1 মিনিট পাওয়া যাবে এটা? হ্যাঁ, 1 মিনিটের ভিতরে প্রতি 30 মিনিট, ঠিক আছে। প্রতিটা প্রশ্নে কিন্তু 30 মিনিট। আর আমি যখন তোমাদেরকে মডেল টেস্ট পরীক্ষা নিব, তখন প্রতিটা প্রশ্নের জন্য আমি 30 সেকেন্ড করে সময় দেবো। হ্যাঁ, আগামী ক্লাসে আমি মডেল টেস্ট পরীক্ষা নিব তোমাদের, তোমরা কে কয়টি পারো সেটা দেখবো। তাহলে এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করেছি 19টি। এত কোন সূত্র, এটা সেটের বিভাজন সূত্র। হ্যাঁ, এটা কি বলা হয় সেটের, অনেক সময় কিন্তু বিতরণ সূত্র মানে মানুষ এটা ভুল করবে শিক্ষার্থীরা। আর ইউ সার্বিক সেট এবং এ যে কোন সেট হলে এ সি, অর্থাৎ এ সি এর উপর কমপ্লিমেন্ট, তার উপর যখন কমপ্লিমেন্ট থাকবে বুঝবা কমপ্লিমেন্ট কি দেবে কাটা যাবে, ঠিক আছে। সহজ কথা, আরো বেশি মানে এইভাবে তোমরা মনে রাখবে। ফাংশনের প্রতি ইনপুটে আউটপুট থাকে কতটি, ফাংশনের প্রতি ইনপুটের জন্য আউটপুট থাকে কতটি একটি, কেননা আমরা ফাংশনের সংজ্ঞা জানি, যদি একটি এক্স এর একটি মানের জন্য কেবল ওয়াই এর একটি মান পাওয়া যায়, যেহেতু এক্স এর মানটাকে আমরা কি বলবো ইনপুট, আর ওয়াই এর মানকে আমরা বলবো আউটপুট, তাই একটি মানের জন্য আমরা একটি পাই, ঠিক আছে। এরপরে আমরা যেটি দেখবো 22 নং, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এফ অফ 0 এর মান কত, ঠিক আছে। তাহলে এখানে যদি এক্স এর মান 0 বসা দেয়, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি থাকবে 3 থাকবে, 3। এটা কিন্তু ছিল বোর্ডে আসছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শিক্ষা বোর্ডের অধীনে চাকরি করি, প্রিয় শিক্ষার্থী বন্ধু। তাহলে এফ অফ এক্স সমান কত 2x প্লাস 1, তাহলে এফ অফ 3, তাহলে 3 মান বসে 3 দুগুণ কত 6 আর 1 কত 7। এরপর জি অফ এক্স সমান এত হলে এটা কিন্তু আমাদের উদাহরণ একটা গাণিতিক সমস্যা রয়েছে। আসলে এই গণিতটা 1 মিনিটে করা কখনোই সম্ভব না, কিন্তু এরপর তোমাকে করতে হবে।
তাহলে এটার মান হচ্ছে কত 2। গাণিতিক সমস্যা সমাধান করার পরে আমরা দেখতে পেরেছি এটা হচ্ছে 2। এফ অফ এক্স সমান এটা করে আসছি না আমরা একটু আগে? হ্যাঁ, এটা কত হচ্ছিল 6। এরপরে এ সমান কত এত, বি সমান এত, সি সমান এত হলো, সবগুলা ইন্টারসেকশন করবে, করার পর তোমরা দেখবে এটা ফলাফল হবে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এই 26 নং গাণিতিক সমস্যাটি তোমরা যারা এখন ভিডিওটি দেখছো বা ভবিষ্যতে দেখবে তারা কমেন্টের মাধ্যমে দেখাবে কীভাবে তোমরা সেটা সমাধান করছো। এরপর 27 সমান এত হলে এখানে কি এ প্রথমে বি ইন্টারসেকশন বের করতে হবে, তার সাথে এর কার্তেশীয় গুণজ করতে হবে, তার উপাদান সংখ্যা কত হবে 12। তোমরা এটা করে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? এরপরে আমাদের 28 নং গাণিতিক সমস্যাটি হচ্ছে বা এমসিকিউ প্রশ্ন হচ্ছে এ সমান কত 1 2, বি সমান এত এবং আর সমান এত হলে ডোমেন কত। তাহলে আমাকে প্রথমে কি নির্ণয় করতে হবে? এখানে অর্ণয় বের করা শিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ রিলেশন আর বের করতে হবে, ঠিক আছে? আর থেকে পরে এক্স এর মানগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপর থেকে একে কি বলা হয়? ডোমেন বলা। হ্যাঁ, একে ডোমেন বলা আর বিকে রেঞ্জ বলা। অর্থাৎ এ হচ্ছে এটা হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমাদের এ সমান কত এত, বি সমান এত। এটার ইন্টারসেকশন করলে কি হবে? এই এ এবং বি এর মধ্যে কোনো উপাদান নাই, তাই ফাঁকা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু,